নমস্কার। সময় খুব কম, কয়েকটি কথা বলার জন্য আপনাদের মাঝে এসেছি। আপনারা জানেন আগামীকাল আমরা মেদিনীপুর যাব। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া তৎসংলগ্ন আমাদের যারা যোগ্য চাকরিহারা যারা আছেন তারা প্রত্যেকেই আগামীকাল মেদিনীপুরে আসবেন। আমরা আপনাদের সাথে সাক্ষাৎ করব। আগামী 16ই জুন সোমবার রাজা সুবোধচন্দ্র মল্লিক স্কোয়ার থেকে বেলা 12টার সময় যে জমায়েত এবং 1টা থেকে সেই সুবোধ মল্লিক স্কোয়ার থেকে SN ব্যানার্জি রাস্তা হয়ে রানী রাসমণি এভিনিউ হয়ে আমরা বিধানসভা অভিমুখে যাব। আমরা পুলিশকে চিঠি দিয়েছি, আমরা আইনকে মানি, তাই সুপ্রিম কোর্টে মামলা লড়তে গিয়েছি। আমরা আইনকে, প্রশাসনকে মানি, তাই লালবাজারকে চিঠি দিয়েছি। কিন্তু আমাদের জীবন আজ সংকটের পথে। আমাদের চাকরি চলে গেছে, একটা ন্যায্য চাকরি চলে গেছে একটা স্বৈরাচারী চোর রাজ্য সরকার। আমাদের চাকরি চলে গেছে, আইনটা মানুষের জন্য। সুতরাং পুলিশি প্রশাসনের নিয়ম কানুন যেমন আমরা মানব, প্রশাসনের কাছেও আমাদের আবেদন। রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তামাশা করবেন না, আমাদের সহযোগিতা করুন। আমরা বিধানসভায় যাবই। পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের আটকে রাখবে। তবে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। নিশ্চয়ই প্রশাসনের সাথে আমরা আলোচনায় বসতে চাই। আর একটা বিষয় উঠে এসেছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার পাহারায় চাকরি বিক্রি হয়েছে, আপনার মন্ত্রী জেলে। এখনো আপনি ওএমআর মিরর ইমেজের কপির ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা তৈরি করলেন না। কি ভেবেছেন সবাই মেনে নেবে? মেনেই যদি নিতে হয়, সেই আত্মত্যাগ করে আমরা মেনে নেব। আমরা সেই বীর ক্ষুদিরামের দেশের মানুষ। আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আলোচনার বিষয়ে বলতে চাই, রাজ্য প্রশাসন, রাজ্যের মাননীয় চিফ সেক্রেটারি, বিধানসভার মাননীয় স্পিকার, একমাত্র আলোচনা আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে করতে চাই। ওই 7 দিন পরে হবে, কালকে বিকেল হবে, এসব নয়। ওই 16 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আমাদের তার রাজ্যের প্রজা মনে করেন, একজন নাগরিক মনে করেন, তিনি যেন ওই দিনই আমাদের সাথে সেই মুহূর্তে আলোচনায় বসেন। কারোর সাথে আলোচনা নয়, কোনো নেগোসিয়েশন নয়। মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা, আলোচনায় বসতে হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে। চাকরি চুরি করেছে আপনার রাজ্য সরকার, আপনার মন্ত্রীরা, এই দায় নিতে হবে আপনাকে। আমরা বলতে চাই, আমরা সমস্ত এ রাজ্যের শিক্ষক সংগঠনকে চিঠি দিয়েছি, নাগরিক সমাজ, ছাত্র সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আমরা চিঠি দিয়েছি। আমরা তৃণমূল কংগ্রেসকেও চিঠি দেব। আমার তৃণমূল কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যে এত বড় একটা দুর্নীতি হচ্ছে, এতগুলো যোগ্য চাকরিহারাদের জীবন, তাদের পরিবারের হাহাকার, আপনি চুপ করে বসে আছেন? আসুন আমাদের মিছিলে আসুন। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের সাংসদ, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আপনি আসুন। এত বড় একটা দলে আপনি সাধারণ সম্পাদক, চুপ করে বসে আছেন? এত বড় দুর্নীতি হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। পার্থ চ্যাটার্জিরা জেলে, সুবীরেশ, কুন্তল, শান্তনু, শান্তি সিনহারা, আপনি কি করে চুপ করে বসে আছেন?
কি করে সাধারণ সম্পাদক হয়ে চুপ করে বসে আছেন? আমরা বিধানসভায় অভিযান ডেকেছি, আপনাকে অনুরোধ করছি আসুন। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে, রাজা সুবোধচন্দ্র মল্লিক স্কোয়ার থেকে যে মিছিল, সেই মিছিলে আপনি পা মেলান, এই অন্যায়ের বিরুদ্ধে আপনি পা মেলান। এটা চুরি হয়েছে। একটা দলের সাধারণ সম্পাদক, আপনাকে আমরা আহ্বান করছি, আমরা তৃণমূল কংগ্রেসকেও চিঠি দেব। সুতরাং পুলিশ প্রশাসন, রাজ্য প্রশাসন, পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, লড়াইটা যখন সম্মুখ সমরে, আমরা সেই জায়গা থেকে বিন্দু মাত্র ভীত নই, সন্ত্রস্ত নই, আমরা এগিয়ে যাব। আমরা বলতে চাই, চাকরি ফেরানোর দাবিতে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারি, আনতে পারি মঙ্গল গ্রহ থেকে ছিনিয়ে আনতে পারি আমরা। সুতরাং আমরা সেদিন বিধানসভা অভিযানে করবই, যাবই। রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের বক্তব্য, আপনি পুলিশ মন্ত্রী, আপনি যদি ভেবে থাকেন গুলি চালিয়ে দেবেন, বলতে চাই, পারো যদি চালাও গুলি, দাও উড়িয়ে মাথার খুলি, তবুও এই সংগ্রামটা কিন্তু চলবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, চাকরি বাঁচানোর লড়াই, পিছিয়ে যাব না আমরা, এক চুল পিছিয়ে যাব না, কোনো অবস্থাতেই না। সুতরাং কাকদ্বীপ থেকে কুচবিহার, আমার উত্তরবঙ্গ, আমার দক্ষিণবঙ্গ, 2 মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, কলকাতা, মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এই আন্দোলনে অংশগ্রহণ করুন। আমরা ইতিপূর্বে যা আন্দোলন করেছি, পুলিশের কাছে অনুমোদন চেয়ে শান্তিপূর্ণভাবে আমরা আইন শৃঙ্খলাকে মেনে করেছি, এই ইতিহাস আমাদের কাছে রয়েছে। সুতরাং রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার তৃণমূল নেতারা, তাহেরপুরের তৃণমূল নেতারা, যাদের নামে পুলিশের থানায় অভিযোগ হলে পুলিশ চুপ করে বসে থাকে, তারা থ্রেট মারছে, ঠ্যাং ভেঙে দেবে, গুড়িয়ে দেবে, মাটিতে পুঁতে দেবে। আর ব্যর্থ পুলিশ মন্ত্রী, আপনি অ্যাকশন নিচ্ছেন না। সমাজ মাধ্যমে চলছে ভিডিও, যারা কোটি কোটি টাকা চুরি করছে, বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে, আপনি জানেন না? না জানলে ওই পথটা ছেড়ে দিন। আমরা বলতে চাই, এত কিছুর মধ্যেও বলতে চাই, রাজ্যের অভিভাবিকা আপনি, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি সংবিধানকে শপথ নিয়ে আমাদের দায়িত্ব নিয়েছেন। আবার যে গেজেট প্রকাশ করেছেন পরীক্ষার নামে, সেখানে ভাই আপনি 10 বা এত নম্বর রেখেছেন, ঠিক আছে, ভালো করেছেন। কিন্তু সুপ্রিম কোর্টের যে রায়, আর্টিকেল 14 এবং 16, যে ডিসক্রিমিনেশন, এখানেও তো সেই ডিসক্রিমিনেশন। আবার মামলা হবে। আমার যারা নতুন চাকরি প্রার্থী, দীর্ঘদিন নিয়োগ নেই, তাদের চাকরি দরকার, আপনি কি নোটিশ করলেন? একটা বেআইনি নোটিশ করলেন। সেই বেআইনি নোটিশের বিরুদ্ধে বাতিলের দাবিতে আমরা বিধানসভা অভিযানে যাব। জরুরি ভিত্তিতে বিধানসভার অধিবেশন ডেকে যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী, এই কঠিন লড়াইয়ের চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করুন। আমরা প্রমাণ করে দেবো আমরা